একদিন পুলিশ আমার বাড়িতে গেল, তা আমি চিন্তা করি যে কী করি, দরজাতে তো বাড়ানোর সুযোগ নেই, দরজার সব দান আছে। না পেরে ছেলে করলাম, বাবা কী করি? কই আব্বা বাড়িতে তো বাড়ান যাচ্ছে না, তাহলে তো ধরবি আপনাকে। এমন তাহলে মনে মনে একটা বুদ্ধি করে দা, গরুর গড়ার মধ্যে শুয়ে বনো। গরু নাই, আমার গরু আছে 8-10টা, বুঝছেন? ওই গরু যে খ্যার দিই, ওই গড়ার দিয়ে শুছি। গরু আমাকে মালিক তো আমাকে চেনে, তো গরু চেনে না? গরু আমাকে খালি নাক দিয়ে সঙ্গে আর খালি চাটপার চায়, আবার মনে করে কে মালিক এটি শুয়ে খেয়ে। আমি অনেকক্ষণ আল্লাহ আল্লাহ করে, আল্লাহ দেখ আল্লাহ এই গোলের ঘরের দেন না আসে। তখন আমার একটা চিন্তা হলো যে ভাগ্যিস বাঁচে গেছি। এই গরু যদি জবান থাকতো তাহলে এটি থেকে মোবাইল করে করলো নি, পুলিশ হোক দিয়ে এটি আছে স্যার মুসলিম আমি সৈনিক, হ্যাঁ ফাট্টা যায় বুকটা ফাট্টা যায়, এই কথা কোন না? মহান সংসদে গান হচ্ছে, আর আমার আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে কোন আল্লাহু আকবার। যদি মুমিন হই আমরা, তাহলে আল্লাহর জিকির, আল্লাহর নাম, আল্লাহর নসিহত শুনলে অন্তর থরথর করে কাঁপবে। জোরে কোন আল্লাহু আকবার। এমন মুমিনের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনালে মুমিনের গতি যাবে জান্নাতের দিকে, আল্লাহর দিকে। আল্লাহ যদি বুঝতে পারেন যাদাতহুম ঈমান, আল্লাহ তখনই ওই মুমিনের অন্তরে ঈমান বাড়িয়ে দেয়। তাহলে গান শুনলে ঈমান বাড়ে, বাড়ে কি শুনলে? কোরআন শুনলে ঈমান বাড়ে, আর গান শুনলে ঈমান মরে। যেদিন থেকে সংসদে গান হতে ওই দিন থেকে মোট্টাই এমপির ঈমান মরে চলে গেছে। সেই জন্যই তো মৌলবি করে ধরে জেলত তুলিছে, সেই জন্যই ফাঁসি দিতে, কথা ঠিক কিনা? ঈমান মরা মানুষ। তখন কোনো গ্রামে পল্লীর চুরি হয়, তখন থানার থেকে ওসি চৌকিদার পাঠিয়ে কয়, এই তোমরা পাহারা দাও, বিট পাহারা দাও। কি বাংলা শিখছে? বিট পাহারা দাও। 15 জন মানুষ দল করে রাত 10:30টার থেকে 3:30টা পর্যন্ত পুরো গ্রাম ঘুরিচ্ছে, বলতেছে জাগো হে জাগো। এই কোরআন হে যদি নেই, মানুষ আশরাফুল মখলুকাত, তাই রাত জেগে বিট পাহারা দিবি। কত পুলিশ রাত্রিতে সিএনজির মধ্যে কুয়াশার মধ্যে কাঁপে। ওই ওই দৃশ্য যদি ওই পুলিশের মা দেখতো, ও বলতো যে তুমি চাকরি বাদ দিয়ে আমার বাড়িতে যাও, আমার ল্যাপের অভাব নাই, খেতার অভাব নেই। পেট্রোল ডিউটি হবি কে? ওখানে আইন থাকবি, চুরি করলে হাত কাটো। একটা চোরের হাত কাটলে চোরের মরা বাপও চুরি করবে না। কি এটা কার আইন? ওটা না করে আমাকে মসজিদ করছে, হুজুর চুরি হচ্ছে দেশত এনা কথা কন। তখন আমরা মসজিদত বলেছি চুরি করবেন না। ওই মসজিদ কোনো চোরও বসে থাকে, ওরা মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়বো না। মানে তার নাম বলে হ্যামস্টার টপ, 1630 টাকা দাম। 4 বার করে ধান দিছি আমি ওষুধ, তারপরে ধানের কালার হচ্ছে, দানা হচ্ছে। এই ওষুধের দাম সরকার ইচ্ছা করলে বলতে পারে যে এতগুলা লোক কৃষি দিবি মানুষ, তারা আমাদের খাদ্যের জোগাড় দেয়, অতএব ওষুধের দাম, কীটনাশকের এই হ্যামস্টার টপ 1630 না করে 500 টাকা রেখে বাদ বাকি ভর্তুকি দিয়ে দেশের মানুষ খাদ্যের জোগাড়ের ব্যাপারে সহযোগিতা করা হোক। সংসদে কোনো বক্তৃতা হয়? কিছু হয় না, ওটি খালি কয় মহান জাতীয় সংসদ, মহান। তাহলে মহান যদি জাতীয় সংসদ হয়, সেটা মমতাজ গান করলো কে? হ্যাঁ, ফাট্টা যায় বুকটা ফাট্টা যায়, এই কথা কোন না? মহান সংসদে গান হচ্ছে, আর আমার আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে কোন আল্লাহু আকবার। যদি মুমিন হই আমরা, তাহলে আল্লাহর জিকির, আল্লাহর নাম, আল্লাহর নসিহত শুনলে অন্তর থরথর করে কাঁপবে। জোরে কোন আল্লাহু আকবার। এমন মুমিনের সামনে
কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনালে মুমিনের গতি যাবে জান্নাতের দিকে, আল্লাহর দিকে। আল্লাহ যদি বুঝতে পারেন জাদাতুম ঈমান, আল্লাহ তখনই ওই মুমিনের অন্তরে ঈমান বাড়িয়ে দেয়। তাহলে গান শুনলে ঈমান বাড়ে, বাড়ে কি শুনলে? কোরআন শুনলে ঈমান বাড়ে, আর গান শুনলে ঈমান মরে। যেদিন থেকে সংসদে গান হতে ওই দিন থেকে মোটটাই এমপির ঈমান মরে চলে গেছে। সেই দিনই তো মৌলবি করে ধরে জেলত তুলিছে, সেই দিনই ফাঁসি দিতে কথা ঠিক কিনা? ঈমান মরা মানুষ দেশের নেতৃত্বে আসলে এ জাতির কোনো পরিবর্তন হবে না, হবে না। অথচ তারা বোঝে না, মানুষ বোঝে না। এই জন্য আমাদের বুঝতে হবে এদেশে সম্ভাবনাময় দেশ, এদেশে ইমানদারির সঙ্গে ৯২% সব মানে আল্লাহর হুকুম। খালি কোরআনের শাসন মানলে কোনো ক্ষতি হবে? হ্যাঁ, আমার আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর যদি কোনো চোর নৈতিক চরিত্রের কারণে কোনো নারী এবং পুরুষ চুরি করে, আমার আল্লাহ বলেছেন তার হাতটা কেটে দাও। একটা চোরের হাত, একটা চুন্নির হাত বয়তুল মোকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, যুগান্তর, 75, 76, 96 চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুর চুরি, মাছ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া পচা স্যান্ডেলও চুরি হতো না। চুরি বন্ধ করো এই বক্তৃতা না দিয়ে আইন কাম করে লাগবে। চুরি বন্ধের আইন বাংলাদেশে কায়েম হোক, আপনারা কি চান? কারা কারা চান? 2 হাত তুলে দেখেন তো। হ্যাঁ, ও চালো তো। শোনেন, চুরি বন্ধের আইন যদি না কায়েম করেন, বক্তৃতাতে চুরি বন্ধ হবে না। এই যে আমাদের দেশে তখন কোনো গ্রামে পল্লীর চুরি হয়, তখন থানার থেকে ওসি চৌকিদার পাঠিয়ে কয়, এই তোমরা পাহারা দাও, বিট পাহারা দাও। কি বাংলা শিখছে? বিট পাহারা দাও। 15 জন মানুষ দল করে রাত 10:30 থেকে 3:30 পর্যন্ত পুরো গ্রাম ঘুরিচ্ছে, বলতেছে জাগো হে জাগো। এই কোরআন হে যদি নাই, মানুষ আশরাফুল মখলুকাত, তাই রাত জেগে বিট পাহারা দিবি। কত পুলিশ রাত্রিতে সিএনজির মধ্যে কুয়াশার মধ্যে কাঁপে। ওই দৃশ্য যদি ওই পুলিশের মা দেখতো, ও বলতো যে তুমি চাকরি বাদ দিয়ে আমার বাড়ি যাও, আমার ল্যাপের অভাব নাই, খেতার অভাব নেই। পেট্রোল ডিউটি হবি কে? ওখানে আইন থাকবি, চুরি করলে হাত কাটো। একটা চোরের হাত কাটলে চোরের মরা বাপও চুরি করবে না। কি এটা কার আইন? ওটা না করে আমাকে মসজিদ করছে, হুজুর চুরি হচ্ছে দেশ এনা কতক্ষণ। তখন আমরা মসজিদত বলেছি চুরি করবেন না। ওই মসজিদ কোনো চোরও বসে থাকে, ওরা মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়বো না। মানে আল্লাহর আইন এত স্পষ্ট কথা। আল্লাহর আইন কায়েমের জন্য পৃথিবীতে রাসূলকে প্রেরণ করা হয়েছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা, তার রসুলকে প্রেরণ করেছেন সত্য হাদাত দেয়া, জীবন ব্যবস্থা দেয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়ে মানুষের তৈরি করা সব আইন উৎখাত করে দেয়া আমার আইন বিজয় করবেন। যখন আল্লাহু আকবার। কার আইন? আল্লাহর নবী কি আল্লাহর আইন বিজয় করেননি? সেই নবীর উম্মত আল্লাহর আইন বিজয় করা বাদ দেয়া অন্য কোম্পানির আইন চালু করছে। হ্যাঁ, কতক্ষণ? তাহলে আল্লাহর আইন চালু করা একবার ফরজ আইন। এই আইনটাই জন্য আমাদের দেশে শুধু ঘাটতি থাকা যাচ্ছে। এই জন্য সব ইবাদত আমরা করি, পাশাপাশি আল্লাহর আইন কায়েমের চেষ্টা করতে হবে। যদি করেন তাহলে ওই হযরত হানজালার মতো
ফরজ গোসল দিল না, তাকে গোসল করালো আল্লাহ কোথায়? চতুর্থ আসমানে। বদরের যুদ্ধে 313 জন সাহাবী যুদ্ধে গেলেন, ওনারা সেহরি খালেন। পরের দিন সকালে 17 রমজান জিবরাইল এসে বললেন, আপনারা রোজা ছেড়ে দেন, একটু মানুষ রোজা রাখার দরকার নাই, আপনারা খান, শক্তি অর্জন করেন, তারপরে আপনারা যুদ্ধ করেন, এখানে রোজা রাখার দরকার নাই, রোজা যদি করাই লাগে মদিনায় যা করবেন। আল্লাহু আকবার। রোজা মওকুফ করা হয়েছে, নামাজ মওকুফ করা হয়েছে, ফরজ গোসল মওকুফ করা হয়েছে। তাহলে কত গুরুত্বপূর্ণ কাজ এটা। অথচ এই কাজগুলো আমরা মনে করছি এটা 4 সাবজেক্ট। কি সাবজেক্ট? এটা কোনো কম্পালসরি সাবজেক্ট। এটা করবেন লাগে গত সরকারের সময় আমরা দেখেছি, ওলের ভুক্তভোগী আমি 14টা মামলা নিয়ে ঘুরেছি কোর্টে। ঢাকার থেকে হাইকোর্ট থেকে জামিন নিয়েছে, আমার 14টা মামলার 20 লাখ টাকা ফুরে গেছে। বুঝতে পারছেন? একদিন পুলিশ আমার বাড়িতে গেল, তা আমি চিন্তা করি যে কী করি, দরজাতে তো বাড়ানোর সুযোগ নেই, দরজার সব দান আছে। না পেরে ছেলে করলাম, দাওয়া কী করি? কইতে আব্বা বাড়িতে তো বাড়ান যাচ্ছে না, তাহলে তো ধরবি আপনাকে। এমন তাহলে মনে মনে একটা বুদ্ধি করে, হ্যাঁ, গরুর গড়ার মধ্যে শুয়ে বনো। গরু নাই, আমার গরু আছে 8-10টা, বুঝছেন? ওই গরু যে খ্যার দিই, ওই গড়ার যা শুছি। গরু আমাকে মালিক তো আমাকে চেনে, তো গরু চেনে না? গরু আমাকে খালি নাক দেয় সঙ্গে, আর খালি 4 পের চায়, আবার মনে করে কে মালিক এটি শুয়ে খেয়ে। আমি অনেকক্ষণ আল্লাহ আল্লাহ করে, আল্লাহ দেখ আল্লাহ এই গোলের ঘরের জন্য আসে। তখন আমার একটা চিন্তা হলো যে ভাগ্যিস বাঁচে গেছি। এই গরু যদি জবান থাকতো তাহলে এটি থেকে মোবাইল করে করলোনি, পুলিশ এটি আছে স্যার। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে আমাদের মাথার শিখে ইন্দুর বিড়াল লাগতেছে। হ্যাঁ, অনুরোধ করছি, ইসলাম একটা রাজকীয় জীবন ব্যবস্থা, যেটা রাজারা মানলে আরশের নিচে জায়গা পাবি। কথা কন, রাজারা, আল্লাহ রসুল বলছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবি। তারই 1 নাম্বার হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। আপনি ন্যায়পরায়ণ বাদশাহ কখন হবেন? যখন কোরআন দেয়া এই পৃথিবী শাসন করবেন। তাহলে এটা রাজকীয়। দেখেন না, হযরত উমর ফারুক 26 বছর পর্যন্ত কুফরির ভেতর লিপ্ত ছিলেন। সেই মানুষটা কাল্লা কাটতে গিয়ে ঈমান আনার পর 10 বছর মসজিদে নববীতে ঈমান আনলেন, 10 বছর রসুলের পেছনে নামাজ পড়লেন। রসুলের ইন্তেকালের পর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পর উমর ফারুক আমিরুল মুমিনিন হলেন, অর্ধেকটা পৃথিবীর বাদশাহ। সুবহানাল্লাহ। মাত্র 10 বছর নবীর পাশে নামাজ পড়ে অর্ধেকটা পৃথিবী চালালো। কি যোগ্যতা! আর আমরা 70 বছর ইমামের পাশে নামাজ পড়ে মেম্বার হবার পারি না। আবার যদি কোনো মৌলবি ভোটের দাঁড়াবে চায়, কয় হুজুর তোমাকে আবার খাওয়ার লোভ। আমি বলি না, আমরা খাওয়ার লোভ করি না, আমরা খাওয়া বন্ধ করবে চাচ্ছি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 26 বছর পর্যন্ত কাফির ছিলেন। রসুলের কাল্লা দ্বিখণ্ডিত করার জন্য দেহ থেকে উদ্যত হয়ে তরবারি নিয়ে চলে যাচ্ছে। রাস্তার ভেতরে নঈম নামের ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। উমর রে, তুমি এই তীক্ষ্ণ রোদের ভেতরে তরবারি নিয়ে কোথায় যাচ্ছ এত সদর্পে? উমর বলল, নঈম তুমি রাস্তা ছেড়ে দাও, আমাকে যাইতে দাও, আমি যাচ্ছি মুহাম্মাদের মাথা কাটার জন্য। নঈম ধমক দিয়ে বললেন, উমর তোমার তো সাহস কম না। আমার মন ডেকে বলে তোমার মাথা তো কাটা দূরের কথা, তোমার মাথা আরো রসুলের পদতলে বিক্রয় হয়ে যাবে। তুমি কাল্লা কাটা বন্ধ করো। তোমার বাড়ির
আপন বোন তোমার ভগ্নিপতি ওই রসুলের উপর ঈমান এনেছে, আমি এইমাত্র দেখে আসলাম, তুমি রসুলের কাছে না যাইয়া তোমার বোন ভগ্নিপতির কাছে চলে যাও। উনি রাগ করে চলে গেলেন। ভগ্নিপতির বাসার দিকে বাহিরে থাকতেই দুই বোন আর ভগ্নিপতি দুইজন কোরআনের সূরা তোহার 124 নম্বর আয়াত পড়ছিলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। ওনারা পড়ছিলেন যে যারা আল্লাহর নামের, আল্লাহর নসিহত, আল্লাহর জিকির, আল্লাহর বয়ান, আল্লাহর ওয়াজ, আল্লাহর কথাগুলি যারা শুনবে কিন্তু অ্যাবাউট টার্ন বিপরীত মুখে চলবে,